7 কিলোমিটারে 400 টাকা। 500টা সাবস্ক্রাইবার হতে আর বেশি বাকি নেই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। সময় এখন 1:47। আমি 1:20 নাগাদ কাজে বেরিয়েছি, কাজ স্টার্ট করেছি। এখন নয়াবাদে রয়েছি। প্রথম ট্রিপ নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে 4 কিলোমিটারে 153 টাকা। আর এই যে আমি দাঁড়িয়ে আছি নয়াবাদে, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা একদম। সো আজকে 17 শ্রাবণ, ঠিক আছে, আজকে শ্রাবণ হচ্ছে 17 তারিখ। তো আজকে এই 17 শ্রাবণ খুব ভাইটাল একটা সময়, বা বাঙালিদের একটা ভাইটাল দিন। তো সেই ক্ষেত্রে এখন যে অবস্থা সেটা হচ্ছে খুবই খারাপ অবস্থা মার্কেটের। আমি কাজে বেরিয়েছি, একটা ভাড়া মেরেছি, নয়াবাদে কোনো ভাড়া বাজছে না। আমি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরেই, হয়ে গেল প্রায় মোটামুটি আধা ঘন্টা কাছাকাছি। আধা ঘন্টা না, মোটামুটি 15-20 মিনিট হবে আমি দাঁড়িয়ে আছি। সো ওই একটাই ভাড়া নিয়ে এসেছি। তো চলো এখন কাজ করি। আজকে একটা আমার বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, কতক্ষণ কাজ করতে পারবো জানি না। তো যতক্ষণই কাজ করি সব শেয়ার করব। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও দেখার জন্যে। A few moments later. আমি এখন দাঁড়িয়ে আছি কসবা অ্যাক্রোপলিস মলের ঠিক একটু আগে। আর আমি তো বললাম যে বেরিয়েছিলাম তোমার ওই মোটামুটি 12:30 নাগাদ কাজে বেরিয়েছিলাম। তো বেরিয়ে মোটামুটি কাজ করেছি। এই যে এইটা 6টা টিপ মেরেছি, এটা 829। আর ইন ড্রাইভে একটা মেরেছি, সেটা হচ্ছে 235 টাকা। আর এখন যেহেতু বৃষ্টি হয়েছে, উবেরের রেট তো আকাশ ছোঁয়া। এই জন্যেই উবেরকে ভাল লাগে, কারণ ও মাঝে মধ্যে এমন এমন রেট দেয় যাতে করে মন খুশি হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় মানে আমি এখন যাব দমদমের সাইডে, আমার একটা বিয়ে বাড়ি আছে। আমি সেখানে গিয়ে কাজটাকে স্টপ করে দেবো। তারপরে আমি ওখানে অ্যাটেন্ড করে তারপরে আমি কাজ আবার করব। রাত্রেবেলা হয়তো একটাই টিপ মারতে পারবো, যেটা আমি ওখান থেকে ফিরবো। আর আমার এখন মনটা খুবই খারাপ লাগছে, কারণ বৃষ্টিটা এখনই হচ্ছে। বাট আমাকে এখন কোনো একটা ভাড়া নিয়ে ওদিকে চলে যেতে হবে। তো এটা খুব আমার কষ্ট লাগছে, কারণ উবেরের ভাড়া আকাশ ছোঁয়া দিচ্ছে। হ্যাঁ, ওই সাতগাছির দিকে মানে দমদমের দিকে যদি দেয়, তাহলে আমি ওই সাইডে একটা ভাড়া নিয়ে চলে যাব। আমি ওই দিকে একটা ভাড়া ধরেছি 387 টাকার 16 কিলোমিটারে। হ্যাঁ, কিন্তু ভাবছি যাবো কি যাবো না, কারণ উবেরের রেট এত বেশি দিচ্ছে যে যাত্রী সাথীতে মানে যেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, তো আপাতত এই কাজগুলো করেছি। তো 12 seconds later. বাইরে যতই বৃষ্টি হোক, গাড়ির ভেতরে কিন্তু গরম কমছে না। আর একটা বিচ্ছিরি গন্ধ হয়েছে, সেটা নিয়ে কাস্টমার অনেক কমপ্লেন করছে। তোমরা যদি কেউ জেনে থাকো যে গাড়ির ভেতরে বর্ষাকালে এমন কেন গন্ধ হয়, তো প্লিজ কমেন্ট করে জানাতে পারো। যাই হোক, তো আমি এখন কাজ করছি। তো বললাম যে বসপুকুরে ছিলাম, তো বসপুকুর থেকে একটা ভাড়া নিয়ে এলাম 6 কিলোমিটারে 400 টাকা। তো কাস্টমার বলছে যে দাদা ভাড়া অনেক বেশি। তখন আমি বললাম যে দাদা বৃষ্টি পড়লে কিন্তু ভাড়া বেড়ে যায়, বলছে এতটা। তো আমি বললাম যে হ্যাঁ, কিছু করার থাকে না। তো তারপরে যেহেতু আমি মানে খুবই মনে দুঃখ যে আমি কাজটা করতে পারবো না এখন, তো আমার ওই দমদমে যাওয়ার আছে। তো আমি এখন আরেকটা ভাড়া পেয়েছি মানি স্কোয়ার থেকে, আমি এখন পিক আপ করতে যাচ্ছি ইন ড্রাইভে। তো ওটাও মোটামুটি 6 কিলোমিটার দেখালো 300 টাকা, মানে আমি দিলাম 300 টাকা। তো উনি ওটা অ্যাকসেপ্ট করেছে। তো যাই হোক, তো চলো এখন ওনাকে তুলতে যাই, লাস্ট অবধি দেখাবো কত। 1 minute 37 seconds later. এখন রাত 1:20 বাজে, অনেকটাই রাত হয়ে গেছে। কিন্তু যেটা হচ্ছে সেটা, আমি কাজ বন্ধ করে দিয়েছি মোটামুটি 8টার দিকে। 8টা না, তার আগেই আমি কাজ বন্ধ করে দিয়েছি। তো বন্ধ করার পরে আমি আর কোনো কাজ করিনি। আর এখন দেখিয়ে দিই যে উবেরের যে কটা আমি ট্রিপ মেরেছি, সেই ট্রিপগুলো কটা আর কীরকমভাবে ট্রিপগুলো আমি মেরেছি। সেটা হচ্ছে, প্রথম ট্রিপ ছিল 4 কিলোমিটারে 152 টাকা। তারপরেরটা 7 কিলোমিটারে 180 টাকা। তারপরেরটা 4 কিলোমিটারও নয়, 3.86, 120 টাকা।
তারপরেরটা হচ্ছে 3 কিলোমিটার 150 টাকা, উনি 150 টাকা দিয়েছে। তারপরেরটা 4 কিলোমিটারে 130 টাকা। তারপরেরটা 2 কিলোমিটারে 140 টাকা, এটা উনি আমাকে 150 দিয়েছে। আর তারপরেরটা হচ্ছে এই যে 6টা 18 এই টিপটা, এইটা তখন বৃষ্টি শুরু হয়ে গেছিলো, অলমোস্ট তখন বৃষ্টি পড়ছিল। তো এইটা 7 কিলোমিটারে 400 টাকা, 7 কিলোমিটারে 400 টাকা। আর ইন ড্রাইভে ওখান থেকেই একটা পেয়েছিলাম ওই 8 কিলোমিটারে 300 টাকা। তো সব মিলিয়ে মোটামুটি ওই 1500 থেকে 1600 টাকার মধ্যে যে কাজ হয়েছে। আমি কিন্তু ম্যাক্সিমাম 4-5 ঘন্টা কাজ করেছি। তারপরে বললাম যে অনুষ্ঠান বাড়ি ছিল, ওখানে চলে গেছিলাম আর এই ফিরলাম। সো যাই হোক, তো আমি এরকমভাবেই কাজ করি। আর তোমরা কেমন কাজ করেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। 500টা সাবস্ক্রাইবার হতে আর বেশি বাকি নেই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওগুলো দেখলে একটা করে লাইক অবশ্যই করো। তো চলো, আজকে এখানেই শেষ করলাম, কালকে দেখা হচ্ছে।